পুরানো যুগের এক অলৌকিক কাহিনী। বাগদাদের প্রাচীন শহরে হাসান ইবনে ইউসুফ নামে এক অত্যন্ত ধনাঢ্য বণিক বাস করতেন। তার সোনার দুনালি যেন অফুরন্ত ছিল, কিন্তু তার হৃদয় কঠিন পাথরের মতোই অটল ছিল। দরিদ্রদের দৃষ্টিপাতে সে মুখ ঘুরিয়ে নিতেন। সজিদের প্রতি তার পদচিহ্ন কখনো স্পর্শ করত না। সকলে তার কঠোর স্বভাবকে ভীত চকিতে স্মরণ করতেন। হাসান ইবনে ইউসুফের কাছে সোনার মুদ্রায় পূর্ণ একটি ভাণ্ডার ছিল। তার দোকানসমূহ সমগ্র শহরে বিস্তৃত ছিল। প্রতিদিন সে তার আয় ব্যয় গণনা করতেন এবং আনন্দে মুচকি হাসতেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে ধন সম্পদই জীবনের সকল কিছু। আল্লাহর ওপর নির্ভরতা তার কাছে ব্যর্থ প্রচেষ্টা মনে হতো। সে ঘোষণা করতেন, আমার নিষ্ঠাবান শ্রমই আমাকে এই অমির করেছে। শহরের এক কোণে এক দুঃখিনী বিধবা এবং রোগাক্রান্ত সাইয়েদা আমিনা বাস করতেন। তার ৩টি ক্ষুদে সন্তান ক্ষুধায় বিলাপ করত। সে প্রতিদিন শ্রম করতেন, কিন্তু পেট সুখের রুটি তাকে কখনো মিলত না। একদিন সে সাহস সঞ্চয় করে হাসান ইবনে ইউসুফের দরজায় কড়া নাড়লেন। সে তার রোগের যাতনা এবং সন্তানদের ক্ষুধার কান্না বর্ণনা করলেন। হাসান ইবনে ইউসুফ সাইয়েদা আমিনাকে দেখে বিদ্বেষে হাসলেন। সে বললেন, আমি আমার ধন সম্পদ ভিক্ষাবৃত্তির জন্য সংগ্রহ করিনি। তুমি চলে যাও এবং নিজ শক্তিতে চেষ্টা করো। এখানে তোমার কোনো লাভ হবে না। সাইয়েদা আমিনা বিনয়ের সাথে অনুরোধ করলেন, কিন্তু সে অটল রইলেন। সে তার পরিচারকদের আদেশ দিলেন যে তাকে জোর করে বাইরে তুলে দাও। সাইয়েদা আমিনাকে ঠেলে বাইরে বের করে দেওয়া হলো। সে ক্রন্দন করতে করতে মসজিদের পথে অগ্রসর হলেন। সে সিজদার ভূমিতে মস্তক রাখলেন এবং আল্লাহর কাছে শরণাপন্ন হয়ে আকুলতার সাথে প্রার্থনা করলেন। তার চক্ষু থেকে অশ্রুস্রোত যেন নদী প্রবাহিত হচ্ছিল। সে বললেন, হে আল্লাহ, আমার সন্তানেরা ক্ষুধায় কাতর, আমার উপকার করুন। ইমাম আবদুল্লাহ তাকে সান্ত্বনা দিলেন এবং কয়েকটি রুটি প্রদান করলেন। ইমাম আবদুল্লাহ সাইয়েদা আমিনাকে জিজ্ঞাসা করলেন যে সে এত বেদনাদায়ক কেন। সে হাসান ইবনে ইউসুফের কঠোরতার সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলেন। ইমাম আবদুল্লাহ মাথা নাড়লেন এবং বললেন যে আল্লাহর লাঠি আওয়াজহীন। অত্যাচারী মনে করে যে সে মুক্তি পেয়েছে, কিন্তু আল্লাহ সবকিছু পর্যবেক্ষণ করছেন। ধৈর্য ধরো, আল্লাহ নিশ্চয়ই ন্যায় বিচার প্রদান করবেন, এটাই তার দৃঢ় প্রতিশ্রুতি। সেই রাত্রেই হাসান ইবনে ইউসুফ তার প্রাসাদে রাজসভার মতো ভোজ উপভোগ করছিলেন। তার সামনে রৌপ্য থালায় সুস্বাদু ব্যঞ্জন সাজানো ছিল। সে তার ধনের ওপর অহংকার করতেন এবং গর্বিত হতেন। তার সঙ্গীরা তার মহিমা গাওয়া করছিল। কারোর মনে দরিদ্রদের স্মৃতি পর্যন্ত আসেনি। সকলে বিলাসের সাগরে মগ্ন ছিল। রাত্রি গভীর হলে হাসান ইবনে ইউসুফ একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। স্বপ্নে এক বৃদ্ধ ব্যক্তি বললেন যে তুমি আল্লাহর বান্দাদের ওপর অন্যায় করেছ। তোমার ধন সম্পদ হারাম উপার্জনের পূর্ণ। তওবা করো, না হলে ধ্বংস নিকটবর্তী, সময় তোমার হাত থেকে পলায়ন করছে। হাসান ইবনে ইউসুফ ভীতিতে উঠে পড়লেন, কিন্তু সে সেই স্বপ্নকে সাধারণ ঘটনা মনে করলেন। প্রভাত হলে হাসান ইবনে ইউসুফ হাস্যোজ্জ্বল হয়ে উঠলেন। সে স্বপ্ন ভুলে গিয়ে তার দৈনন্দিন কার্য শুরু করলেন। সে বাজারে গেলেন এবং তার দোকানসমূহ পরিদর্শন করলেন। দরিদ্রদের দেখে আবার বিদ্বেষে মুখ ফিরিয়ে নিলেন। এক ভিখারি জল চাইলে তাকে তিরস্কার করে দিলেন। লোকেরা তার কঠিনতায় দীর্ঘশ্বাস ফেলত, কিন্তু নীরব থাকত। দুপুরের বেলায় এক অজানা যাত্রী শহরে প্রবেশ করলেন। সে সাধারণ বস্ত্রে ছিলেন, কিন্তু তার চক্ষুতে আলোক রশ্মি ছিল। লোকেরা তাকে কখনো দেখেনি। সে সোজা হাসান ইবনে ইউসুফের দোকানের দিকে অগ্রসর হলেন। মনে হল যেন কোনো মহান ঘটনা ঘটিতে চলেছে। শহরের বাতাবিতে এক রহস্যময় উত্তেজনা ছড়িয়ে পড়ল। যাত্রী হাসান ইবনে ইউসুফের দোকানের সামনে অবস্থান করলেন এবং সালাম প্রদান করলেন। হাসান ইবনে ইউসুফ মুখ তুললেন এবং বিদ্বেষের দৃষ্টিতে দেখলেন। যাত্রী বললেন যে আমি দূর প্রান্ত থেকে আগমন করেছি, আমাকে কিছু জল প্রদান করুন। হাসান ইবনে ইউসুফ ভ্রু কুঞ্চিত করে বললেন যে এখানে বিনামূল্যে কোনো কিছু পাওয়া যায় না। যাত্রী মৃদু হাসলেন এবং নীরবে সেখান থেকে চলে গেলেন। যাত্রী শহরের সরু গলিগুলোতে ঘুরে লোকদের সাথে সংবাদ করলেন। সকলে হাসান ইবনে ইউসুফের কঠোরতার কাহিনী বর্ণনা করল। সাইয়েদা আমিনার ঘটনাও তিনি জানতে পারলেন। যাত্রী শুনলেন যে কত এতিম শিশু ক্ষুধায় ঘুমায়, কত রোগী চিকিৎসা না পেয়ে প্রাণ ত্যাগ করে। হাসান ইবনে ইউসুফের হৃদয় কখনো কারো প্রতি দয়া দেখায়নি। সন্ধ্যায় যাত্রী মসজিদে পৌঁছালেন এবং ইমাম আবদুল্লার সাথে সাক্ষাৎ করলেন। ইমাম আবদুল্লাহ বললেন যে আমরা প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করি। হাসান ইবনে ইউসুফ অন্যায় করে, কিন্তু আল্লাহকে ভয় করে না। যাত্রী বললেন
যে আল্লাহর লাঠি আওয়াজহীন অবশ্যই, কিন্তু সচল। ধৈর্য ধরুন, শীঘ্রই আপনারা ন্যায় বিচার প্রত্যক্ষ করবেন। এটাই আল্লাহর নির্ভরযোগ্য প্রতিশ্রুতি। পরবর্তী দিন হাসান ইবনে ইউসুফ একটি মহৎ বাণিজ্যিক চুক্তি লাভ করলেন। এক শেহজাদা তার কাছ থেকে মূল্যবান মুক্তা ক্রয়ের প্রস্তাব দিলেন। মূল্য এত বিপুল ছিল যে হাসান ইবনে ইউসুফ আনন্দে মুগ্ধ হলেন। সে তৎক্ষণাৎ সম্মতি দিলেন এবং সমস্ত পণ্য প্রস্তুত করলেন। সে চিন্তা করলেন যে আমি আরও অধিক ধনী হয়ে উঠব। তার সম্পদের তৃষ্ণা আরও বৃদ্ধি পেল। শেহজাদা বললেন যে পণ্য বন্দর পর্যন্ত নিয়ে যান, সেখান থেকে নৌকায় করে নেওয়া হবে। হাসান ইবনে ইউসুফ তার সম্পূর্ণ পণ্য উষ্ট্রগুলোর পৃষ্ঠে চাপালেন। সে তার পূর্ণ খজনাও সাথে নিলেন। চুক্তি সম্পন্নের জন্য সবকিছু জরুরি ছিল। কাফেলা বিশাল ধুলোর ঝড় তুলে শহর থেকে বিদায় নিল। পথে এক স্থানে কাফেলা বিরত হল। সেখানে এক বৃদ্ধ ব্যক্তি পথপার্শ্বে বসেছিলেন। সে হাসান ইবনে ইউসুফের কাছে কিছু খাদ্য চাইলেন। হাসান ইবনে ইউসুফ ক্রুদ্ধ হয়ে বললেন যে পথ থেকে সরে যাও। বৃদ্ধ বললেন যে আল্লাহকে ভয় করো, একদিন তুমিও প্রয়োজনীয় হয়ে পড়বে। হাসান ইবনে ইউসুফ হাসলেন এবং অগ্রসর হলেন। দুপুরের জ্বলন্ত তাপে কাফেলা মরুভূমি অতিক্রম করছিল। হঠাৎ আকাশে কালো মেঘমালা ঘনিয়ে এল। ভয়ঙ্কর ঝড় উন্মোচিত হল এবং বালুকণার ঝড় উঠল। পথ দৃশ্যমান হল না। সকলে বিস্মিত হয়ে গেল। হাসান ইবনে ইউসুফ পরিচারকদের আদেশ দিলেন যে বিরত হবে না, অবিরত চলো। কিন্তু প্রকৃতির সামনে কে স্থিত থাকতে পারে? ঝড়ে এত ভয়ানক হল যে উষ্ট্রগুলো ছুটতে লাগল। পণ্য এদিক ওদিক বিক্ষিপ্ত হয়ে গেল এবং লোকেরা বিচ্ছিন্ন হয়ে পড়ল। হাসান ইবনে ইউসুফ চিৎকার করলেন, কিন্তু শব্দ বাতাসে লুপ্ত হয়ে গেল। যখন ঝড় শান্ত হল, তখন দেখা গেল যে সম্পূর্ণ ধ্বংস ঘটেছে। মুক্তার মালা বালুতে অদৃশ্য হয়ে গেছে। খজনার ভাণ্ডার গায়েব। হাসান ইবনে ইউসুফ মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তার পূর্ণ সম্পদ মুহূর্তে বিনষ্ট হয়েছে। পরিচারকরাও পলায়ন করেছে। সে একাকী রয়ে গেলেন। সে আকাশের দিকে তাকালেন এবং প্রথমবার আল্লাহকে জাদর করলেন। কিন্তু এই স্মরণ সংকটকালীন ছিল, আন্তরিকতা থেকে নয়। সে চিন্তা করতে লাগলেন যে এখন আমার কি করা উচিত। রাত্রি নামল এবং হাসান ইবনে ইউসুফ মরুভূমিতে পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়ালেন। তাকে ক্ষুধা পিপাসা যন্ত্রণা দিতে লাগল। এমন প্রথম অভিজ্ঞতা। যে কখনো দরিদ্রদের রুটি দেননি, সে নিজে ক্ষুধার্ত। যে জল পর্যন্ত প্রদান করেননি, সে নিজে পিপাসার্ত। দূরে এক দীপ্তি দৃশ্যমান হল, সম্ভবত কোনো গ্রাম। সে অস্থির পদক্ষেপে সেদিকে অগ্রসর হলেন। হাসান ইবনে ইউসুফ একটি ক্ষুদ্র গ্রামে পৌঁছালেন। সেখানে কয়েকটি কুঁড়ে ঘর ছিল, যেখান থেকে ধোঁয়ার স্তম্ভ উঠছিল। সে একটি দরজায় কড়া নাড়লেন। ভিতর থেকে এক দরিদ্র ব্যক্তি বেরিয়ে এলেন এবং তাকে দেখলেন। হাসান ইবনে ইউসুফ বললেন যে আমি ক্ষুধার্ত, কিছু খাদ্য দিন। দরিদ্র ব্যক্তি তৎক্ষণাৎ তাকে অন্তরে আমন্ত্রণ জানালেন এবং আসন দিলেন। দরিদ্র ব্যক্তি তার স্ত্রীকে বললেন যে অতিথি আগমন করেছেন। স্ত্রী ঘরের যে সীমিত রুটি ছিল তা নিয়ে এলেন। তাঁরা তাদের নিজেদের অংশ ত্যাগ করে হাসান ইবনে ইউসুফকে খোয়ালেন, জল প্রদান করলেন এবং সুখসজ্জা প্রদান করলেন। হাসান ইবনে ইউসুফ বিস্মিত হলেন যে দরিদ্ররা এত দাতা কি করে। তার নিজের কঠোরতার অনুভূতি জাগতে লাগল। প্রভাতে উঠে হাসান ইবনে ইউসুফ গৃহবাসীদের কৃতজ্ঞতা প্রকাশ করলেন। দরিদ্র ব্যক্তি মৃদু হেসে বললেন যে এটাই আমাদের পবিত্র কর্তব্য। অতিথি সেবা আমাদের নবীর সুন্নাহ। আমরা শুধু তার অনুসরণ করি। হাসান ইবনে ইউসুফ মস্তক নত করলেন এবং পথের নির্দেশ চাইলেন। দরিদ্র বললেন যে আমি তোমাকে শহর পর্যন্ত সঙ্গী হয়ে নিয়ে যাব। দুজনে পদব্রজে অগ্রসর হলেন। যাত্রা দীর্ঘ ছিল। পথে হাসান ইবনে ইউসুফ নীরব রইলেন, অনেক চিন্তা করছিলেন। সে দরিদ্রকে জিজ্ঞাসা করলেন যে তোমার কাছে সামান্য আছে, তবুও তুমি প্রফুল্ল থাকো কি করে? দরিদ্র বললেন যে প্রফুল্লতা ধনে নেই, আল্লাহর সন্তুষ্টিতে আছে। যা তিনি দান করেছেন তার উপরই শুকরিয়া বা কৃতজ্ঞতা করি। আল্লাহর লাঠি আওয়াজহীন, তিনি সব কিছু দেখছেন। হাসান ইবনে ইউসুফের হৃদয়ে কিছু স্পন্দন হল। সন্ধ্যা নামার পূর্বে দুজনেই শহরের নিকটবর্তী পৌঁছালেন। হাসান ইবনে ইউসুফ দরিদ্রকে বিদায় জানালেন এবং শহরে প্রবেশ করলেন। লোকেরা তাকে দেখে বিস্মিত হল। সে ফাটা বস্ত্রে ছিলেন। এককালের ধনী বণিক এখন ভিখারির মতো প্রতীয়মান। সে তার প্রাসাদের দিকে পা বাড়ালেন। মনে লজ্জা এবং আতঙ্ক উভয়ই ছিল।
যখন সে তার প্রাসাদে পৌঁছালেন তো দ্বার বন্ধ ছিল। সে কড়া নাড়লেন তো পরিচারকরা দ্বার উন্মোচন করল। তারা তাকে পরিচয় অস্বীকার করল। হাসান ইবনে ইউসুফ বললেন যে আমিই তোমাদের প্রভু। পরিচারকরা হাসতে বলল যে আমাদের প্রভু ধনী, তুমি তো ভিখারি। তারা তাকে ঠেলে বাইরে বের করে দিল। হাসান ইবনে ইউসুফ পথে বসে পড়লেন এবং বিলাপ করে কাঁদতে লাগলেন। যে দরিদ্রদের ঠেলে দিয়েছিলেন সে নিজে ঠেলে দেওয়া হল। যে দ্বার বন্ধ করেছিলেন তার উপর দ্বার বন্ধ হল। এখন সে উপলব্ধি করলেন যে আল্লাহর লাঠি সত্যিই আওয়াজহীন। শাস্তি ধীরে আসে কিন্তু নিশ্চয়ই আসে। সে আকাশের উদ্দেশ্যে হাত উত্তোলন করলেন। সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং তওবা করলেন। সে বললেন, হে আল্লাহ, আমি অসংখ্য অন্যায় করেছি, দরিদ্রদের প্রতি দয়া দেখায়নি, তোমার আদেশ পালন করিনি। এখন আমি বুঝেছি যে ধন সম্পদ সব নয়, তোমার সন্তুষ্টি এবং রহমতই প্রকৃত ধন। আশ্রু তার মুখমণ্ডল ভিজিয়ে দিল। তওবা আন্তরিক ছিল। রাত্রি সেইখানে পথে অতিবাহিত হল। প্রভাত হলে সে মসজিদের দিক অগ্রসর হলেন। ইমাম আবদুল্লাহ তাকে দেখলেন এবং পরিচয় করলেন। হাসান ইবনে ইউসুফ তার সম্পূর্ণ কাহিনী বর্ণনা করলেন এবং তওবা করলেন। ইমাম আবদুল্লাহ বললেন যে আল্লাহ অত্যন্ত দয়ালু ও করুণাময়। যে সত্যিকারের অন্তর থেকে তওবা করে তাকে তিনি ক্ষমা করেন। হাসান ইবনে ইউসুফ মসজিদে অবস্থান শুরু করলেন। সে পরিচ্ছন্নতা করতেন, নামাজে উপস্থিত হতেন, লোকদের সেবা করতেন এবং দরিদ্রদের সহায়তা করতেন। যে খাদ্য পেতেন অন্যদের মধ্যে বিতরণ করতেন। তার হৃদয় মৃদু হয়ে গিয়েছিল। সে পরিবর্তিত হয়েছিলেন, কিন্তু জীবনের প্রকৃত পরীক্ষা এখনও অবশিষ্ট ছিল। কয়েকদিন অতিবাহিত হল। হাসান ইবনে ইউসুফ মসজিদে সেবামূলক কাজ চালিয়ে যেতে লাগলেন। একদিন সাইয়েদা আমিনা মসজিদে আগমন করলেন। সে হাসান ইবনে ইউসুফকে দেখলেন, কিন্তু পরিচয় করতে পারলেন না। হাসান ইবনে ইউসুফ তাকে তৎক্ষণাৎ চিনতে পারলেন। লজ্জায় তার মস্তক নত হল, হৃদয় যন্ত্রণা হল। সে সাহস ধারণ করলেন এবং সাইয়েদা আমিনার কাছে গেলেন। হাসান ইবনে ইউসুফ বললেন যে আমিই সেই অত্যাচারী বণিক যে তোমাকে অপমান করে বহিষ্কার করেছিলাম। আল্লাহ আমাকে আমার পাপের শাস্তি দিয়েছেন। এখন আমিও তোমার মতো দরিদ্র এবং প্রয়োজনীয়। আমাকে ক্ষমা করুন, আমি মহা অন্যায় করেছিলাম। সাইয়েদা আমিনা বিস্মিত হয়ে তাকে নিরীক্ষণ করতে লাগলেন। সাইয়েদা আমিনার চক্ষু অশ্রুতে পরিপূর্ণ হল। সে বললেন যে আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছিলাম। আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম যে তোমাকে সঠিক পথ প্রদর্শন করুন। তোমার ধ্বংস নয়, বরং তওবা চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার প্রার্থনা গ্রহণ করেছেন। হাসান ইবনে ইউসুফের চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হল। মন হালকা হয়ে গেল। সাইয়েদা আমিনা বললেন যে আল্লাহর রহমত অত্যন্ত বিস্তৃত। যে তওবা করে আল্লাহ তাকে নবজীবন দান করেন। তুমি এখন সৎ হয়ে গেছ। আল্লাহ তোমাকে বরকত প্রদান করবেন। ধৈর্য ধরো এবং সৎকর্ম অব্যাহত রাখো। হাসান ইবনে ইউসুফ কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং প্রার্থনার অনুরোধ করলেন। সাইয়েদা আমিনা প্রার্থনা দিলেন এবং চলে গেলেন। পরবর্তী দিন হাসান ইবনে ইউসুফ বাজারে গেলেন। সেখানে একজন দোকানদার তাকে পরিচয় করলেন। দোকানদার বললেন যে তোমার পরিচারকরা প্রাসাদ দখল করে নিয়েছে, তোমার ধন নিজেদের মধ্যে বন্টন করেছে, তোমার নামে কোনো সম্পত্তি অবশিষ্ট নেই। হাসান ইবনে ইউসুফ শান্ত স্বরে বললেন, যা আল্লাহর ইচ্ছা ছিল তাই ঘটেছে। দোকানদার বিস্মিত হলেন যে হাসান ইবনে ইউসুফ একদম চিন্তিত নন। সে জিজ্ঞাসা করলেন যে তোমার নিজস্ব সম্পদের জন্য দুঃখ নেই? হাসান ইবনে ইউসুফ বললেন যে সেই সম্পদ আমার পরীক্ষা ছিল। আল্লাহ নিয়ে নিয়ে আমাকে প্রকৃত ধন দিয়েছেন। ঈমান এবং মানসিক শান্তিই প্রকৃত ধন। দোকানদার তার বাণীতে গভীরভাবে প্রভাবিত হলেন। দোকানদার বললেন যে আমি তোমাকে চাকরি দিতে পারি, আমার দোকানে সহায়তা করো, যথেষ্ট মজুরি পাবে। হাসান ইবনে ইউসুফ কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং সম্মতি দিলেন। সে সততার সাথে কাজ শুরু করলেন। যে মজুরি পেতেন অর্ধেক দরিদ্রদের মধ্যে বিতরণ করতেন। লোকেরা তার পরিবর্তন দেখে বিস্মিত হচ্ছিল। কয়েক মাস অতিবাহিত হল। হাসান ইবনে ইউসুফের খ্যাতি বিশ্বব্যাপী হয়ে গেল। লোকেরা তার কাছে উপদেশ নিতে আসতে লাগল। তার বাণীতে জ্ঞান এবং অভিজ্ঞতা ছিল। সে সকলকে ধৈর্য এবং তাওয়াক্কুলের শিক্ষা দিতেন। বলতেন যে আল্লাহর লাঠি আওয়াজহীন, সৎকর্ম করো, আল্লাহ নিশ্চয়ই প্রতিদান দেন। একদিন সেই যাত্রী আবার শহরে আগমন করলেন। সে হাসান ইবনে ইউসুফকে দেখলেন এবং পরিচয় করলেন। যাত্রী জিজ্ঞাসা করলেন যে তুমি কি সেই বণিক? হাসান ইবনে ইউসুফ বললেন যে হ্যাঁ, কিন্তু এখন আমি পরিবর্তিত। আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন তো পথও দেখিয়েছেন। যাত্রী হাসলেন এবং কিছু বলতে শুরু করলেন। যাত্রী বললেন,
যে আমি সাধারণ যাত্রী ছিলাম না। আল্লাহ আমাকে প্রেরণ করেছিলেন তোমাকে পরীক্ষা করার জন্য। তোমার তওবা আন্তরিক ছিল, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। এখন তোমার জন্য সুসংবাদ রয়েছে, ধৈর্যের ফল লাভ করবে। হাসান ইবনে ইউসুফ আতঙ্কিত হয়ে গেলেন, কি বলবেন বুঝতে পারলেন না। যাত্রী অদৃশ্য হয়ে গেলেন, যেন কখনো ছিলেনই না। যাত্রীর অদৃশ্যতার পর হাসান ইবনে ইউসুফ চিন্তায় নিমগ্ন হলেন। সে কাউকেই ঘটনা বলেননি, মনে আল্লাহর শুকরিয়া প্রকাশ করলেন এবং কাজে মনোনিবেশ করলেন। পরবর্তী দিন দোকানদার তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন। এক বণিকের কাছে পণ্য পৌঁছাতে হবে অন্য শহরে। হাসান ইবনে ইউসুফ দায়িত্ব গ্রহণ করলেন। যাত্রার প্রস্তুতিতে হাসান ইবনে ইউসুফ সদকা দান করলেন। যে সঞ্চয় ছিল তা দরিদ্রদের মধ্যে বন্টন করলেন। সাইয়াদা আমিনাকে কিছু মুদ্রা দিলেন। ইমাম আবদুল্লার কাছ থেকে প্রার্থনা নিলেন এবং যাত্রার জন্য বেরিয়ে পড়লেন। পথ সেইটিই ছিল যেখানে আগে তার কাফেলা ধ্বংস হয়েছিল, কিন্তু এখন তার মন সম্পূর্ণ ভিন্ন ছিল। মরুভূমি অতিক্রমের সময় সে এক আহত ব্যক্তিকে পেলেন। সে ডাকাতদের দ্বারা লুণ্ঠিত এবং ঘায়ে মুখরোচক ছিল। হাসান ইবনে ইউসুফ তৎক্ষণাৎ বিরত হলেন এবং তার সহায়তা করলেন। ঘায়ে ব্যান্ডেজ বাঁধলেন, জল প্রদান করলেন এবং ছায়ায় বিশ্রাম নিলেন। সেই ব্যক্তি চক্ষু উন্মোচন করলেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করলেন। হাসান ইবনে ইউসুফ বললেন যে এটাই আমার পবিত্র কর্তব্য। আহত ব্যক্তি তার নাম ইব্রাহিম বললেন। সে এক মহান বণিকের পুত্র ছিলেন। ডাকাতরা তাকে লুট করে মুক্তি দিয়েছিল। হাসান ইবনে ইউসুফ তাকে নিজের সঙ্গে নিলেন। নিকটবর্তী গ্রামে গিয়ে চিকিৎসা করালেন। তার কাছে যা ছিল ইব্রাহিমের উপর ব্যয় করলেন। কয়েকদিন পর ইব্রাহিম সুস্থ হয়ে উঠলেন। সে হাসান ইবনে ইউসুফকে বললেন যে তুমি আমার জীবন রক্ষা করেছ। আমার পিতা অত্যন্ত ধনী, উনি তোমাকে পুরস্কার দেবেন। হাসান ইবনে ইউসুফ বললেন যে আমার পুরস্কারের প্রয়োজন নেই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। ইব্রাহিম তার বাণীতে গভীরভাবে প্রভাবিত হলেন। দুজনে একসাথে যাত্রা করে শহরে পৌঁছালেন। হাসান ইবনে ইউসুফ তার পণ্য বণিকের কাছে প্রদান করলেন। ইব্রাহিম তাকে নিজ বাড়িতে আমন্ত্রণ জানালেন। হাসান ইবনে ইউসুফ প্রত্যাখ্যান করলেন, কিন্তু ইব্রাহিম অনুরোধ করলেন। অবশেষে সে সম্মত হলেন এবং ইব্রাহিমের সাথে অগ্রসর হলেন। পথে ইব্রাহিম তার পিতার মহিমা বর্ণনা করতে লাগলেন। ইব্রাহিমের গৃহ পৌঁছাতে মহান সুন্দর প্রাসাদ ছিল। পরিচারকরা দ্বার উন্মোচন করল এবং দুজনে অন্তরে প্রবেশ করলেন। ইব্রাহিমের পিতা বাইরে এলেন এবং পুত্রকে দেখলেন। আনন্দে গলা জড়িয়ে ধরলেন। তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। ইব্রাহিম বললেন যে এই ব্যক্তি আমার জীবন রক্ষা করেছেন। পিতা হাসান ইবনে ইউসুফকে কৃতজ্ঞ দৃষ্টিতে দেখলেন। ইব্রাহিমের পিতা বললেন যে তুমি আমার পুত্রের উপকারকারী, যা ইচ্ছা বলো দেব, সোনা রূপা সম্পত্তি সবকিছু। হাসান ইবনে ইউসুফ সম্ভ্রমে বললেন যে আমি কিছু চাই না, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম, প্রতিদান আল্লাহ দেবেন। ইব্রাহিমের পিতা ইঙ্গিত করলেন, কিন্তু হাসান ইবনে ইউসুফ স্বীকার করলেন না। অবশেষে তিনি তাকে প্রস্থানের অনুমতি দিলেন। প্রত্যাবর্তনের সময় হাসান ইবনে ইউসুফ পথে চিন্তা করছিলেন, কত পরিবর্তন ঘটেছে। আগে ধনের জন্য ক্ষুধার্ত ছিলেন, আজ পুরস্কার প্রত্যাখ্যান করলেন, কারণ হৃদয়ে আল্লাহর ভয় ছিল। সে শান্তি লাভ করলেন যে এখন সে সঠিক পথে। আল্লাহর লাঠি আওয়াজহীন, সৎকর্মের প্রতিদান নিশ্চয়ই পাওয়া যায়। সে শুকরিয়া করতে করতে নিজ শহরে ফিরে এলেন। শহরে প্রত্যাবর্তনের লোকেরা তাকে স্বাগত জানাল। দোকানদার তার সততার প্রশংসা করল। হাসান ইবনে ইউসুফ মসজিদে গিয়ে শুকরানার নামাজ আদায় করলেন। সে প্রার্থনা করলেন যে আল্লাহ তাকে সৎকর্মে স্থির রাখুন। জীবন সাধারণ ছিল, কিন্তু হৃদয় শান্তি ছিল। কিন্তু আল্লাহর তাকদিরে কিছু ভিন্ন লিপি ছিল। কয়েক সপ্তাহ অতিবাহিত হল। হাসান ইবনে ইউসুফ তার সাধারণ জীবনে প্রফুল্ল ছিলেন। একদিন শহরে রাজকীয় প্রহরী বাহিনী আগমন করল। তারা ঘোষণা করল যে সুলতান শহরে আসছেন। সকলে বিস্মিত হল যে সুলতান কেন আসছেন। বাজারে চারপাশে তৎপরতা শুরু হল। লোকেরা স্বাগত প্রস্তুতি নিতে লাগল। পরিবেশে উল্লাস ছড়িয়ে পড়ল। সুলতানের কাফেলা ধুলোর ঝড় তুলে শহরে প্রবেশ করল। হাতি, অশ্ব এবং সৈন্যদল ছিল। সুলতান প্রথমে মসজিদে আগমনের আদেশ দিলেন। সেখানে ইমাম আবদুল্লার সাথে সাক্ষাৎ করলেন এবং সালাম প্রদান করলেন। তারপর জিজ্ঞাসা করলেন যে হাসান ইবনে ইউসুফ নামক ব্যক্তি কোথায়। সকলে বিস্মিত হল যে সুলতান তাকে কেন অনুসন্ধান করছেন। হাসান ইবনে ইউসুফকে আহ্বান করা হল। সে ভীত হয়ে এলেন। সুলতান তাকে দেখলেন এবং হাসলেন।
সাথে ইব্রাহিম এবং তার পিতাও ছিলেন। হাসান ইবনে ইউসুফ ব্যাপার বুঝতে পারলেন না। সুলতান বললেন যে, এই ইব্রাহিম আমার ভাগ্নে, তুমি তার জীবন রক্ষা করেছ, আমি তোমার কৃতজ্ঞ। হাসান ইবনে ইউসুফ অনুরোধ করলেন যে, আমি কোনো উপকার করিনি, এটাই মানবতা এবং ইসলামের নির্দেশ ছিল। সুলতান বললেন যে, আজকাল এমন ব্যক্তি দুর্লভ। ইব্রাহিম তোমার সম্পূর্ণ কাহিনী আমাকে শুনিয়েছে। তোমার তওবা এবং পরিবর্তন অসাধারণ। লোকেরা মাথা নাড়তে লাগল, সকলে প্রভাবিত হল। সুলতান বললেন যে, আমার একজন সৎ গভর্নর প্রয়োজন। এই শহরের শাসক বিশ্বাসঘাতক প্রমাণিত হয়েছে, আমি তোমাকে এই দায়িত্ব প্রদান করতে চাই। হাসান ইবনে ইউসুফ উত্তেজিত হয়ে বললেন যে, আমি এর যোগ্য নই। সুলতান বললেন যে, যে নিজের দুর্বলতা জানে সেই যোগ্য। তোমার ঈমান এবং অভিজ্ঞতা পর্যাপ্ত, স্বীকার করো। হাসান ইবনে ইউসুফ ইমাম আবদুল্লার দিকে তাকালেন। ইমাম আবদুল্লাহ বললেন যে, এটাই আল্লাহর পুরস্কার। সৎকর্মের প্রতিদান আল্লাহ নিশ্চয়ই দেন। স্বীকার করো এবং ন্যায়ের সাথে শাসন করো। হাসান ইবনে ইউসুফ মস্তক নত করলেন এবং স্বীকার করলেন। লোকেরা আনন্দে জয়ধ্বনি করল। শহরে উৎসব পালিত হল। আল্লাহর কুদরতের এই কারামত সকলে প্রত্যক্ষ করল। সুলতান আদেশ দিলেন যে, পুরাতন শাসককে গ্রেফতার করো। যখন শাসককে আনা হল তো লোকেরা চমকে উঠল। সে হাসান ইবনে ইউসুফের পূর্বের পরিচারক ছিল, যে ধন লুণ্ঠন করেছিল। সে ঘুষের মাধ্যমে শাসক পদ অর্জন করেছিল। সুলতান তার বিশ্বাসঘাতকতার বিবরণ শুনলেন, আদেশ দিলেন যে, তাকে কারাগারে নিয়ে যাও এবং সম্পত্তি জব্দ করো। হাসান ইবনে ইউসুফ দেখলেন যে, আল্লাহর লাঠি সত্যিই আওয়াজহীন। যে প্রতারণা করেছিল সে প্রকাশিত হল, যে অন্যায় করেছিল সে শাস্তি পেল। নিচে হাসান ইবনে ইউসুফ যে ধ্বংস হয়েছিলেন, এখন সম্মান লাভ করলেন। আল্লাহ তওবা গ্রহণ করলেন এবং সৎকর্মের প্রতিদান দিলেন। এই সকল আল্লাহর হিকমত এবং পরিকল্পনাই ছিল। হাসান ইবনে ইউসুফ শাসনভার গ্রহণ করলেন এবং ন্যায়ের সাথে কাজ করলেন। দরিদ্রদের সহায়তাকে প্রথম অগ্রাধিকার দিলেন। সাইয়্যিদা আমিনার মতো লোকদের বিশেষ যত্ন নিলেন। প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর ভয় এবং ন্যায়কে স্মরণ রাখলেন। শহরে সমৃদ্ধি নামল। লোকেরা প্রার্থনা করত। সকলে বলতো যে, আল্লাহ সৎবান্দাদের নিশ্চয়ই পুরস্কৃত করেন। প্রিয় বন্ধুরা, আল্লাহর লাঠি আওয়াজহীন, কিন্তু সচল অবশ্যই। অত্যাচারী মনে করে মুক্তি পেয়েছে, কিন্তু শাস্তি আসে। সৎ মানুষ সংকটে থাকলে ধৈর্য ধরে, আল্লাহ পুরস্কার দেন। তওবা করতে কখনো বিলম্ব হয় না, আল্লাহ ক্ষমাশীল। এই কাহিনী আমাদের শেখায় যে, ঈমান এবং সৎকর্মই প্রকৃত ধন।